নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হবে মকর রাশির মাসিক রাশিফল আগস্ট 2025। আগস্ট মাসটা মকর রাশির জন্য বেশিরভাগ সুযোগ আনছে এবং সম্ভাবনা আনছে কি না, লাইফে উন্নতি করার, লাইফে নতুন কিছু করার, এক্সপেরিমেন্ট করার, কিছু ব্যবসা এবং কিছু কর্মজীবনে এক্সপেরিমেন্ট করে আমরা কি করব, লাইফে গ্রো কিভাবে করা যায় এই সম্বন্ধে আমরা এক্সপেরিমেন্ট করব এবং সেই সুযোগগুলো আসছে আগস্ট মাসের জন্য। আগস্ট মাস আমাদের জন্য একাধিক সম্ভাবনা ও সুযোগের দরজা খুলে দিচ্ছে। মকর রাশির জন্য খুব ভালো সময় আসছে আগস্ট মাস। তার পিছনে অনেক কারণ আছে, সেই কারণগুলো আমি একটার পর একটা ব্যাখ্যা করে যাচ্ছি। তবে তার আগে বলবো যে 1 আগস্ট এই দিনটা এই দিনটাতে আমরা কীরকম গ্রহ সংস্থান দেখতে পাবো সেটা আমি একটু বলে রাখি। প্রথমে দেখতে পাবো যে ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতি ও দৈত্যগুরু শুক্র একসঙ্গে মিথুন রাশিতে অবস্থান করছেন। সপ্তমভাবে রবি বুধের একটা আমাদের বুধায়িত্ব যোগ তৈরি হয়েছে এবং দেখতে পাচ্ছি কেতু অষ্টমে আছে আগের মতন, এবং নবমভাবে মঙ্গলদেবকে দেখতে পাচ্ছি, শনি আমাদের তৃতীয়ভাবে, রাহু দ্বিতীয়ভাবে। এটা 1 আগস্ট। 21 আগস্টে একটু বদল হবে, আমরা দেখতে পাবো সপ্তমভাবে বুধ শুক্রের লক্ষ্মী যোগ পাবো, আর ওদিকে রবিকে দেখতে পাবো অষ্টমভাবেই। রবি কেতু অষ্টমভাবে একটা যোগ, এটা একটা চ্যালেঞ্জ, সামান্য চ্যালেঞ্জ সব মাসে সব দিন সবার থাকবে, তো এটা স্বাভাবিক ব্যাপার। এই ব্যাপারগুলোকে যদি আমরা কোনোভাবে ম্যানেজ করে এগিয়ে চলতে পারি তাহলে কিন্তু আমরা ভালো দিন দেখতে পাবো। আগস্ট মাস এমনিতেই আমি বলেছি, প্রথম থেকেই বলছি যে এটা মকরের জন্য ভালো একটা শুভ মাস। সবার পিছনে আরও অনেক কারণ আছে, একাধিক রাজযোগ ঘটবে এই মাসে, তো সেই রাজযোগগুলো আমি একটার পর একটা বলবো। এমনিতেই আমি বলেছি যে সপ্তমভাবে এখন চলছে বুধাদিত্য রাজযোগ, আর আমাদের তারপরে সপ্তমভাবে ওই রাজযোগ হয়ে গেলে বুধ ও শুক্রের সহাবস্থানের ফলে লক্ষ্মী যোগ তৈরি হবে। সপ্তম ভাব ব্যবসার জায়গা, সপ্তম ভাব পার্টনারশিপ এবং দাম্পত্য জীবনের জায়গা। তো এই দাম্পত্য জীবন, ব্যবসা, পার্টনারশিপ এই সমস্ত ক্ষেত্রে এবং সমস্ত রকমের সম্পর্কের ক্ষেত্রে সপ্তম ভাব খুব ইম্পর্টেন্ট, এবং এই সমস্ত জায়গাতে আমরা ভালো ফল পাবো। বুধ ও শুক্রের সহাবস্থানের ফলে লক্ষ্মী যোগের কারণে, লক্ষ্মী রাজযোগের কারণে আমরা ভালো ফল পাবো, অর্থাৎ বিজনেসে আমরা ভালো ফল করতে পারবো, ভালো রেজাল্ট আসবে, আমদানি হবে, সঞ্চয় হবে। এটা হলো প্রথম কথা। তারপরে আমি যেটা 21 আগস্টে সেরকমই 21 আগস্ট দিনটা আমাদের নবমভাবে মঙ্গলকে দেখতে পাবো, শনি রাহু আগের মতনই যা আছে থাকবে, বৃহস্পতিও ষষ্ঠভাবে থাকবে, শুধু চেঞ্জ হবে বুধ আর শুক্রের যে সহাবস্থান, তার ফলে লক্ষ্মী যোগ সপ্তমভাবে এবং রবি কেতুর একসঙ্গে অষ্টমভাবে থাকাটা, এটা একটা একটু চেঞ্জ হয়েছে 21 আগস্ট। 31 আগস্টেও একটা পরিবর্তন হবে, তবে সেটা মামুলি, কারণ তার এফেক্ট একবারে দিনের মাসের শেষ দিকে পড়বে, তাই এর এফেক্টটা মিনিমাম। পরের মাসে গিয়ে আমরা তার বিচার করব। তো এই মাসে আমি বলবো যে প্রথম আমি লগ্ন থেকে নিয়ে একেবারে চলে যাব দ্বাদশ ভাব পর্যন্ত বিচার করতে। তো এই মাসে আমাদের মকরের জন্য আমরা কি ভালো ফল পাবো সেটা আমি বিচার করতে শুরু করছি। 1 নম্বর যে লগ্নপতি এবং দ্বিতীয়পতি, লগ্ন ও দ্বিতীয়পতি শনিদেব, তিনি থাকছেন তৃতীয়ভাবে, তো তিনি এখন বক্রী আছেন। শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে, কিন্তু ওভারঅল আমি বলবো যে আমাদের মকরের জন্য শনিদেব সব দিক থেকে একটা ভালো ফল আনবেন। সব দিক থেকে মানে কীরকম, যদি কোনো প্ল্যানিং করি, প্ল্যানিংগুলো সাকসেসফুল হবে, কাজগুলো মিটে যাবে, পেন্ডিং কাজগুলো আমরা ফিনিশ করতে পারবো। তো এটা ভালো দিক। তার মানে মকর রাশির জন্য এই মাসটা না যোগাযোগ বৃদ্ধি হবে, নতুন সম্পর্ক তৈরি হবে, নতুন মানুষের সঙ্গে আলাপ হবে, বন্ধুত্ব হবে, সেগুলো গিয়ে আমাদের সম্পর্ককে উন্নতি করবে আগামী দিনে, এবং ব্যবসা এবং কর্মজীবনকে উন্নতি করবে আগামী দিনে। তো এইগুলো ভাইটাল একটা পয়েন্ট হয়ে দাঁড়াবে মকর রাশির জন্য আগস্ট মাসে। তাহলে আগস্ট মাসটা শনিদেব আমাদের সঞ্চয় বৃদ্ধি করবে, সম্পর্কে উন্নতি করাবে, হঠাৎ করে একটা কিছু প্রাপ্তি যোগ আমাদের শনিদেব আনবেন। তাহলে লগ্নপতি আর দ্বিতীয়পতি শনিদেব আমাদের তৃতীয়ভাবে থেকে ভালো ফল দেবেন। আচ্ছা, এরপরে চলে যাব তৃতীয়পতি আর দ্বাদশপতি, এই দুটো ভাবের কথা। এই দুটো ভাবে আমাদের ভালো ফল আমরা পাবো, কারণ হচ্ছে যে তৃতীয়পতি বৃহস্পতি আর দ্বাদশপতি বৃহস্পতি, তিনি আছেন এমন ষষ্ঠভাবে। তিনি ষষ্ঠভাবে থেকে আমাদের ঋণ মেটাবেন, আর তারপর হচ্ছে যে রোগ থেকে মুক্তি দেবেন, শত্রু পীড়া থেকে মুক্তি দেবেন। তৃতীয় ও দ্বাদশপতি দেবগুরু বৃহস্পতি, তিনি আমাদের ষষ্ঠভাবে থেকে কি করবেন, আমাদের ঋণ শোধ করাবেন, যোগাযোগ বৃদ্ধি করাবেন, তারপর শত্রু পীড়া থেকে মুক্তি দেবেন, এবং তিনি আমাদের রোগ মুক্তি করাবেন, মানে শরীর স্বাস্থ্যে উন্নতি করাবেন। তো এরকম
আর দ্বাদশপতি যেহেতু ষষ্ঠভাবে আছে, তো আমরা কি করব যে আমরা দূর থেকে ইনকাম করতে পারবো, ইনভেস্টমেন্টে লাভ পাবো। লোন যারা করছি আমরা মানে কোনো কারণের জন্য, ব্যবসার জন্য, তাহলে সেই লোনগুলো আমরা পাবো এবং শোধও করতে পারবো। তো এই রকম একটা সুযোগ আনবে দেবগুরু বৃহস্পতি, আমাদের নিউট্রাল ফল এই আগস্ট মাসে তিনি দেবেন। এমনিতেই ষষ্ঠভাবে দুটো গুরু একসঙ্গে থাকছেন, দেবগুরু এবং দৈত্যগুরু ষষ্ঠভাবে। তাহলে ষষ্ঠভাবে অটোমেটিক আমাদের একটা ভালো ফল আমরা পাবো। ষষ্ঠ ভাব ঋণের ভাব, তো ঋণ মুক্তির যোগ এই মাসে আমরা দেখতে পাবো। বেশ হলো। আচ্ছা, এটা দুটো ভাব। তাহলে দ্বাদশ ভাবটা বলেছি যে যেহেতু আমাদের দূরের কোনো ইনকামকে বা সম্ভাবনাকে ইন্ডিকেট করে, তাহলে দ্বাদশপতি দেবগুরু এই সম্ভাবনাগুলো আনবে। এক্সপোর্ট ইম্পোর্ট, দূর মানে অনলাইন ইনভেস্টমেন্ট, ইন্টারনেটে ইনভেস্টমেন্ট, তারপরে শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট, কারেন্সি মার্কেট ইনভেস্টমেন্ট, এইগুলোতে আমাদের লাভ পাবো। আচ্ছা, তারপর আচ্ছা, আরেকটা কথা হলো, প্রসঙ্গক্রমে বলে রাখি যে এই সমস্ত যে আমি যে এই কথাগুলো বলি সবার জন্য হয়তো কাজে লাগবে না, বা অনেকে এইসব ব্যাপারে ইন্টারেস্টেড নয়। তো আমার বলা কর্তব্য, আমি বলছি। কে কি করবে তা তো সেটা আমার তো জানা নেই। যার যেমন ব্যাপার, আমি সবার জন্য ভিডিও বানাই, তো সবাই যে লটারি মালিক সে লটারি খেলবে, আর যে শেয়ারের যে লোক সে শেয়ার করবে, তাতে তোমাদের ব্যাপার। সো আমার উচিত হচ্ছে সবাই জন্য বলে রাখা, সবার জন্য আমি বলি। আর সত্যি অর্থে যে এটা নিজের নিজের ব্যাপার, তবু বলে রাখি যে ভালো কিছু যদি আশা করতে হয়, তো ভালো মাধ্যমটাই মানে আমাদের আশা করা উচিত যে ওইখান থেকে কিছু ভালো হবে। বাকি যদি আমরা রোগড়ে বেড়াই যে চাকরি করব, আসি যাই, তো সেরকমই জীবন কাটবে। এই হলো ব্যাপার। যদি রাশিফল দেখতে চাই যে ভালো হবে, তো ভালো হবে বলতে গেলে ভালো কোন দিকে হবে? তো ভালো এইগুলোই, এই ছাড়া আর উপায় নেই যে। হ্যাঁ, তো এই ব্যাপার, এটাই বলতে চাই। কেউ খারাপভাবে নেবে না, আর আমি কোনো খারাপভাবে বলতেও চাইছি না। সবার কাজ তার কাছে ধর্ম, এবং সবাই নিজের কাজ করে, এবং সেটাই তাদের মানে আমি মনে করি কর্তব্য। সেটা করে গেলেই ভালো হয়। তবে ওই যে অনেকের আশা থাকে যে এই মাসে আমার জন্য কি হবে, কি লটারি আছে। আরে ভাই, ওটাই হলো ব্যবসা। যারা করে, যারা ইনভেস্ট করে, তারাই লক্ষ্মী লাভ করতে পারবে, বাকিরা করতে পারবে না। এটা বুঝতে হবে, এটাই বলতে চাইছি। যাই হোক, এবার বলছি তাহলে আমাদের চতুর্থপতি আর আমাদের একাদশপতি মঙ্গলদেবের কথায়, তিনি থাকবেন আমাদের নবম ভাবে। তাহলে কি হবে? পরিবারে উন্নতি। কিন্তু একটা কথা, যেহেতু আমাদের শনি আর মঙ্গল একসঙ্গে দৃষ্টি বিনিময় করবেন, আমাদের লগ্নপতি শনিদেব তিনি তৃতীয়ভাবে থাকবেন মীন রাশিতে, আর আমাদের মঙ্গলদেব তিনি চতুর্থপতির অধিপতি, মানে চতুর্থ ঘরের অধিপতি, মেষ রাশির অধিপতি, তিনি থাকবেন কন্যা রাশিতে, মানে নবম ভাবে। তাহলে শনি আর মঙ্গল একে অপরকে দেখার ফলে কি হবে? পরিবারে যে খুব উন্নতি হবে তাও হবে না। অনেক সময় পরিবারে দাম্পত্য অশান্তি হতে পারে, কারো কারো ক্ষেত্রে জমি জায়গা সংক্রান্ত অশান্তি হতে পারে, এগুলো হবে। কিন্তু অনেকের হবে, অনেকের হবে না। তো আমি শুধুমাত্র এই কথাগুলো বলবো যে ভালোটাও যেমন হবে, মন্দও তেমন হবে, দুটোই হবে কিন্তু। তো এবার তার নিজের জন্মছকের ওপর ডিপেন্ড করছে যে কোনটা হবে, কোনটা হবে না, এবং ভালো মন্দ, ভালো ভাগটা কতটা, মন্দের ভাগটা কতটা, সেটা সম্পূর্ণ তাদের জন্মছকের ওপর ডিপেন্ড করছে। আমি সবটাই বলবো। পরিবারে যেমন উন্নতি হবে, জমি জায়গা অনেকেরই লাভ হতে পারে, কারণ লগ্নপতি দৃষ্টি মঙ্গলদেব ভূমি কারক, ভূমি বাহন, এই সমস্ত কারণ। মানে আমাদের চতুর্থপতি, মানে চতুর্থ ভাবটাই হচ্ছে যে আমাদের জমি জায়গা, পরিবার, গৃহ, বাড়ি, গাড়ি, এই সমস্তকে ইন্ডিকেট করে। এখন মঙ্গলদেব ওখানে আছেন, তাহলে শনিদেব তাকিয়ে আছেন, মানে আমার আমি নিজে তাকিয়ে আছি মঙ্গলদেবের কাছে যে এবার হবে। হ্যাঁ, এবারে এই সম্ভাবনাগুলো হবার চান্স খুব বেশি, যেহেতু একাদশপতি লাভের প্রতি, তিনি এবার এগুলো লাভ করাবেন। এটা আমার বিশ্বাস। এই বিচার আমি করতে পেরেছি যে আমি বলতে পারি যে কারো গৃহ লাভ, কারোর গাড়ি লাভ, কারোর হয়তো পরিবারের শান্তি লাভ, এগুলো লাভ হবে। তবে অনেক কষ্ট করে হবে, এটা বলতে পারি। অনেক কষ্টে এটা লাভ হবে। লাভ তো হবেই। এটা যারা যোগ্যতা রাখে বাড়ি গাড়ি করার, তারা অবশ্যই লাভ করতে পারবে, এটা বলতে পারি। যার জন্য শনি তো কর্মের কারক, মানে ফল দাতা। তো তিনি কর্মে বিশ্বাসী। যারা কর্মে বিশ্বাস রেখেছো, তারা কর্মের ফল পাবে। এবার এটা একদম নিশ্চিতভাবে, মানে একদম হবেই হবে, অনিবার্য হবে। তো উন্নতি হবে, লাভ হবে, একাদশপতি আয় বাড়াবে। ঠিক আছে, এটা হলো ব্যাপার। সপ্তমপতি আমাদের চন্দ্রদেব, তিনি যখন শনির সঙ্গে এবং রাহুর সঙ্গে মিশবেন,
মাসের যে দিনগুলোতে সেই দিনগুলো আমরা একটু শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখবো, ব্যবসার দিকে কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করব না সেই দিন কটাতে, আর আমাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রেও নজর রাখবো। ব্যাস এই কটা আমাদের নজর ব্যাপার নজর রাখতে হবে। ওই দিন কটা যখন রাহুর সঙ্গে চন্দ্র একসঙ্গে দ্বিতীয়ভাবে যোগ দেবে তখন গ্রহণ দোষ তৈরি হবে, মনের ওপর চাপ পড়বে, ব্যবসার ওপর চাপ পড়বে, দাম্পত্য অশান্তি হতে পারে। এবারে যখন শনির সঙ্গে তৃতীয়ভাবে থাকবে তখন বিষ দোষ তৈরি করবে, তখন কি হবে, আশেপাশের মানুষগুলোর সঙ্গে কথা কাটাকাটি হতে পারে, এই সমস্ত ব্যাপার। ওই যে খদ্দের সঙ্গে কথা কাটাকাটি হলো ব্যবসার ক্ষেত্রে, এই সব ব্যাপারগুলো এড়িয়ে চলা দরকার ওই সমস্ত দিনগুলোতে। তাছাড়া না হলে চন্দ্রদেবের কোনো ভূমিকা সেভাবে নেই, মোটামুটি ভালো ফলই পাওয়া যাবে। যেহেতু সপ্তমভাবে একটি লক্ষ্মী যোগ তৈরি হয়েছে, এখন চলছে বুধাদিত্য যোগ, এরপরে চলবে লক্ষ্মী যোগ 21শে আগস্ট থেকে, তাহলে লক্ষ্মী লাভ হবে, ব্যবসা থেকে লক্ষ্মী লাভ, দাম্পত্য সম্পর্কে একটু হলেও উন্নতি হবে, পার্টনার একটু সমর্থন করবে, আমাদের পাশে থাকবে, সমস্ত কাজে তার সাপোর্ট আমরা পাবো। তাহলে একটু ভালো, অন্য দিক থেকে একেবারে খারাপ রেজাল্ট বলতে পারবো না, ভালোই ফল পাবো। এবারে অষ্টমপতি আমাদের রবিদেব, তিনি এখন আছেন সপ্তমে, তারপরে মাসের 17 তারিখের পরে চলে যাবেন অষ্টমভাবে। তাহলে তিনি আমাদের অষ্টমপতি অষ্টমে চলে যাবেন। তাহলে কি হবে, আমাদের হঠাৎ করে প্রাপ্তি, সঞ্চয় বৃদ্ধি, উত্তরাধিকার সূত্রে লাভ, বিমা সূত্রে লাভ, পৈতৃক সম্পত্তি লাভ, তো এরকমই ইনভেস্টমেন্টে হঠাৎ করে লাভ, এই সমস্ত কিছু রবিদেবের দ্বারা আমরা পাবো। আচ্ছা, আরেকটা কথা, এই মাসে রবি আর কেতু একসঙ্গে থাকবে। যেহেতু আমাদের কেতু এই গ্রহটা গুপ্ত ধনের বা গুপ্ত সম্পত্তি ইন্ডিকেট করে, তাহলে বা অনেক দিনের সঞ্চিত সম্পত্তিকে ইন্ডিকেট করে, তাহলে আমি বলবো রবিদেব যখন অষ্টমভাবে আসছেন, অষ্টমপতি অষ্টমভাবে এবং সেখানে কেতু অবস্থান করছেন এবং রাহু দৃষ্টি পড়ছে, তাহলে অনেকেরই কিন্তু এই মাসে হঠাৎ করে প্রাপ্তি হবেই এবং লক্ষ্মী লাভই হবে এবং গুপ্তধনের প্রাপ্তি হতে পারে। গুপ্তধন যার কাছে যেমন, কেউ হয়তো দেখা গেল যে কারোর একটা বিমা কোম্পানির টাকায় ম্যাচিউরিটি হয়ে গেল, সে টাকা পেয়ে গেল, 1 লক্ষে অনেক টাকা, এবার লটারি পেয়ে গেল, এরকমই অনেক। আবার কেউ কেউ শেয়ার থেকেও টাকা পেতে পারো, এইরকমই অনেক কিছু অর্থ, একটা লামসাম মানি কিন্তু এবারে আমাদের মকর রাশির মানুষদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। নবমপতি আমাদের বুধ, আমাদের ষষ্ঠপতি ও নবমপতি বুধের কথা আমি বলবো। হ্যাঁ, দুটো ভাব চলে গেল, আমি আগে পঞ্চমপতির কথা বলবো। পঞ্চম ও দশমপতি আমাদের শুক্রদেব, পঞ্চম ও দশমপতি শুক্রদেব, তিনি আমাদের হচ্ছে যে থাকছেন ষষ্ঠভাবে। তাহলে কি হবে, হতে পারে অনেকে কর্মের জন্য লোন নেবে, কর্মের জন্য ব্যবসার জন্য লোন নিতে পারে, একটু গৃহকে বাড়িকে একটু ডেভেলপ করার জন্য ঋণ নিতে পারো, সন্তানের লেখাপড়ার জন্য কেউ ঋণ নিতে পারো। তো এইগুলো যদি কেউ নাও তাহলে অবশ্যই ভালো ফল আমরা পাবো, লোনটা শোধ করা যাবে। তারপরে পরবর্তীকালে এই যে লোন নিচ্ছি, এই লোনটা নিলে পরবর্তীকালে এইখান থেকে আমরা ভালো রেজাল্ট পাবো। তাহলে ব্যবসায় লোন, পুত্রের জন্য বা সন্তানের শিক্ষা দীক্ষার জন্য লোন, বাড়ি মেরামত করা বা বাড়ি কেনার জন্য লোন, কর্ম উন্নতি বা ব্যবসায় উন্নতির জন্য লোন, তাহলে এইগুলো যদি আমরা নিই তাহলে আমরা আগামী দিনে পজিটিভ রেজাল্ট পাবো, সুতরাং নিতে পারা যেতে পারে। আচ্ছা, তাহলে পঞ্চমপতি সন্তানের জন্য ভালো ফল দেবে, শিক্ষার জন্য, প্রেমের জন্য ভালো ফল আমরা পাবো, কর্মে উন্নতি করতে পারবো, কর্মে সাফল্য লাভ করতে পারবো। আচ্ছা, ষষ্ঠপতি ও নবমপতি আমাদের বুধদেব, তিনি আমাদের সপ্তমভাবে আছেন। তিনি ওই যে বললাম বুধ আমাদের ভাগ্যপতি, যেহেতু তাই তিনি আমাদের রাজযোগ তৈরি করেছেন সপ্তমভাবে। তাহলে ব্যবসা থেকে এবং দাম্পত্য সম্পর্ক থেকে আমরা ভালো ফল পেতে পারি, ভাগ্যে উন্নতি করতে পারি। ডেফিনেটলি হবে। মকর রাশির জন্য একাধিক সুযোগ আর সম্ভাবনা আমি প্রথমেই বলেছি আসবে এবং পাবেই ফল। মকর রাশির মানুষেরা এই মাসে ফল পাবেই, ভালো ফল পাবে, কাঙ্ক্ষিত ফল পাবে। যা চাইছো, যা মনে অনেক দিন ধরে স্বপ্নের একটা যারা স্বপ্ন বুনে রেখেছো, আশা করে রেখেছো বা প্ল্যান করে রেখেছো, এই প্ল্যানগুলো এবার সাকসেসফুল হবে, কিছু অর্থ লাভ হবে, মনের আশা পূরণ হবে, সন্তুষ্টি আসবে। এই মাসে এগুলো সম্ভব, 80% ভালো রেজাল্ট পাবে, আমি এটা বলে রাখলাম। এবারে চলে যাব, আমাদের রবিদেবের কথা বলেছি, অষ্টমপতি অষ্টমভাবে থেকে আমাদের এইগুলো ঘটাবে, তাহলে ভালো ফল আমরা পাবো। তাহলে মকর রাশির জন্য বলেছি যে প্রত্যেকটা ভাবেই আমরা ভালো ফলই বেশিরভাগ পাবো, 80% ভালো রেজাল্ট আমরা পাবো এই মাসে। প্রত্যেকটি ভাবের মালিকই আমাদের ভালো ফল দেওয়ার জন্য এসেছেন এবং ভালো ফলই দিয়ে যাবেন।
মকর রাশির জন্য বলবো এই মাসে মঙ্গলের প্রতিকার করতে। মঙ্গলের প্রতিকারটা কি করতে হবে? শুধু এইটুকুই করতে হবে, মঙ্গলবার প্রতি মঙ্গলবার শুধুমাত্র মঙ্গলের জন্য যে লাল দ্রব্য, লাল কাপড়, লাল ফুল, যা কিছু যেটা সম্ভব সেই সমস্ত দ্রব্য কোনো মন্দিরে দান করতে হবে, কোনো গরিব মানুষকে দান করতে হবে। যদি সম্ভব হয়, আমার কথা একটু যদি মনে হয় ঠিক বলে, তাহলে এইটুকু করা যেতে পারে যে প্রতি মঙ্গলবার লাল জবা ফুলের মালা মা কালীর মন্দিরে গিয়ে তাকে দান করলে আমরা মঙ্গলের অশুভ প্রভাব থেকে বাঁচতে পারবো। তাহলে আমাদের গৃহে উন্নতি হবে, আয় বাড়বে, এটুকু বলতে পারি। তাহলে আমাদের এটা করা উচিত বলে আমি মনে করি। এটা বলে রাখলাম, করলে খুব ভালো ফল পাবে। আগামী ভিডিওতে আবার দেখা হবে, ততদিন পর্যন্ত নমস্কার সবাইকে, আর ভালো থেকো সবাই।